আমি সকলকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি মোসাম্মদ শাহিদা খাতুন, যশোর থেকে আপনাদের মাঝে সংযুক্ত আছি। আশা বিশ্বাস সকলে ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আমিও ভালো আছি। সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করি মহান আল্লাহ তাআলার নিকট, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং সুস্থতা দান করেছেন। ধন্যবাদ দিব কালাম লিডারকে এবং আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য, এবং ধন্যবাদ দিব মাহবুবুর রহমান লিডারকে আমাকে এখানে ওপেনিং স্পিচ দেওয়ার জন্য সুযোগ করে দিয়েছেন বলে। এবং কোরআন তেলাওয়াত করেছেন যে প্রিয় লিডার, তার জন্য মন থেকে অনেক অনেক দোয়া, শুভকামনা রইল। আসলে আমাদের নারীদের জন্য ডিএক্সএন বিজনেসটা অতি গুরুত্বপূর্ণ। আহ, যেটা আমি ফিল করতেছি, একজন নারী হিসেবে যদি ঘরে বসে থাকা হয় তাহলে থাকাই যায়, সমস্যা নাই। বিয়ের আগে বাবা মার ইনকামে খাওয়া যায় এবং এরপরে হাজবেন্ডের ইনকাম, কিন্তু নিজের বলতে কিছু থাকে না, দিন শেষে নিজে একা। তো একটা মেয়েকে স্বাবলম্বী অবশ্যই হতে হবে, যেখান থেকে সে পরিবারকে সহযোগিতা করতে পারবে। তো তার জন্য আছে আমাদের একটা ভালো প্ল্যাটফর্ম, যেটা হচ্ছে ডিএক্সএন বিজনেস। এটা আগেই দরকার ছিল আমাদের লাইফে, কিন্তু এখন দেখতেছি অনেক দেরি হয়ে গেছে আসতে। তারপরেও এটা বুঝতেছি যে এটা একটা ইনকাম, যে ইনকামের মাধ্যম দিয়ে আমি সুস্থ থাকতে পারবো, আমার পরিবারের সকলকে সুস্থ রাখতে পারবো, আবারও ইনকাম নিতে পারছি, আবারও আমি আমার পরিবারকে সহযোগিতা করতে পারছি। এবং দেখেন, একটা মেয়ে বাসাতে যদি তার কাজ থাকে, কাজটুকু করে কিন্তু ফ্রি সময় থাকে। তো এই ফ্রি সময়টা আমরা যদি ডিএক্সএন প্ল্যাটফর্মে এসে দেই, অনলাইনে আমরা কিন্তু ফেসবুক চালাই, টিকটক আইডি চালাই, ইউটিউব আইডি চালাই। তো সেই জায়গা থেকে যদি আমরা চেষ্টা করি এই আইডি গুলার মাধ্যমে আমাদের যে প্রোডাক্ট গুলো আছে, এই প্রোডাক্ট গুলা যদি শেয়ার করতে পারি এবং আরো মানুষ উপকৃত হয়, তো এটা তো একটা ভালো প্ল্যাটফর্ম, আমার ইনকাম হচ্ছে এবং সেখান থেকে হাজারো মানুষের উপকার হচ্ছে। কারণ আমরা তো কাউকে জব দিতে পারবো না, এবং মেয়েরা বেশি পড়ালেখা শেখায় না, বাবা মা চায় যে পরের ঘরে যাবে, এত পড়ালেখা শেখার দরকার নাই। তো সেই জায়গা থেকে যতটুকু পড়ালেখা শিখি, এবং আমাদের স্বাবলম্বী হওয়ার একান্তই পথ আছে ডিএক্সএন বিজনেস, যে ঘরে বসে ইনকাম করতে পারছি, আমাদের বাইরে যাওয়া লাগছে না। শুধুমাত্র একটা ফোনের মাধ্যম দিয়ে আমরা সারা বিশ্বে বিজনেস করতে পারছি, একটা সম্মানের জায়গা পাচ্ছি। এটা একদম সব থেকে বড় অপরচুনিটি মনে করি, যে সম্মানটা ডিএক্সএন প্ল্যাটফর্ম দিয়েছে। আর জবের পারপাসে সম্মান পাবেন, কিন্তু যতদিন জব থাকবে ততদিন। কিন্তু ডিএক্সএন প্ল্যাটফর্মটা আপনি যতদিন বেঁচে থাকবেন ততদিনে সম্মানের জায়গাটা নিতে পারবেন, এখান থেকে ইনকাম নিতে পারবেন। আপনি চাইলে আপনার সন্তানের একটা জিনিস কিনে দিতে পারবেন, আপনি চাইলে আপনার হাজবেন্ডের একটা কিছু গিফট করতে পারবেন, শুধু এই এখান থেকে ইনকাম নিতে পারবেন বলে। তো নারীরা আজকে কিন্তু অনেকেই স্বাবলম্বী হচ্ছে, নারী উদ্যোক্তা হচ্ছে, তার পিছনে কারণ হচ্ছে এটাই, নারী আর ঘরে বসে থাকবে না, পিছিয়ে থাকবে না, সামনের দিকে এগিয়ে যাবে। তো আমরা চেষ্টা করব, যারা আপুরা আছি অবশ্যই ডিএক্সএন প্ল্যাটফর্মে আসবো, কাজ করব। এবং আজকের অনেক চমৎকার প্রোগ্রাম আছে, নিশ্চয়ই আমরা এখান থেকে অনেক কিছু নিতে পারবো। আমিও আসছি, বেশি দিন হয়নি, কিন্তু আমি সকলের সাপোর্টে, ইনশাল্লাহ, এবং সকলের দোয়াই, আল্লাহর রহমত এবং নিজের চেষ্টায়। কারণ দেখেন, আমি জন্ম থেকেই প্রতিবন্ধী, আমার দুই পা একটা হাত নাই। আসলে কথাটা বলতে হয় না, তারপরেও বলছি, বারবার বলতেও ভালো লাগে না আমার, কারণ আমি মনে করি না আমি প্রতিবন্ধী, কিন্তু তারপরেও বলতে হয় এটা আপনাদের বোঝানোর ক্ষেত্রে। তো চড়াই উতরাই কাকে বলে, আমি আমি সব থেকে ভালো যদি সে ঘুরে দাঁড়াতে না পারে তার জন্য। তো প্রতিটা পদক্ষেপে কিন্তু প্রতিটা পা ফেলবেন, সেখানেই বিপদ। তো এই বিপদ, এই চড়াই উতরাই উঠে আসছি আমি এই পর্যন্ত, এবং এমন একটা নিয়ামতপূর্ণ প্ল্যাটফর্মের সন্ধান পেয়েছি যেখানে আমার জীবনটাকে গড়ে তুলতে পারবো। আমি, আমার মনে হয় এতদিন জব করে যেটা পারিনি, আমি এই প্ল্যাটফর্মে কাজ করে আমি সেটা করতে পারবো। তো এই জায়গা থেকে বলবো যে আমার মনের জোরটা আছে বলে আজকে এই পর্যন্ত আসছি। আপনারাও আপনাদের মনের জোরটাকে বাড়ান। আপনারা অজুহাত দিবেন না যে আমি এটা পারবো না, বা আমার কাছে সময় নাই, আমার দ্বারা হবে না, এরকম কোনো কথার জন্য আপনারা কখনোই মুখে আনবেন না। কারণ সুস্থতা আল্লাহর বড় নিয়ামত। একটা আঙুল কাটলে আপনারা বুঝতে পারেন কতটুকু ব্যথা। তো যার হাত পা নেই তাকে এইভাবে এগিয়ে যাওয়া কিন্তু ছোটা। তো আমি কখনো কোনো জায়গাতে হার মানিনি, এবং চেষ্টা করেছি। আমি যে কাজটা শুরু করেছি, আমার আল্লাহর পরে ভরসা রেখে করেছি, এক নাগারে এক নিয়তে করেছি, এবং সেখান থেকে সফলতা আমার এসেছে। তো ডিএক্সএল প্ল্যাটফর্মে এসেছি, হয়তো কম বেশি থাকবে, 2-1 বছর আগ-পেছ থাকবে সফল হতে, কিন্তু আমি চেষ্টা করবো আমার জায়গা থেকে সফলতার মঞ্চে ওঠার জন্য। তো আল্লাহ তাআলা চাইলে এটাও আমার পূরণ হবে। তো সেই জায়গা থেকে বলবো, আপনারা কখনো নিজেকে ভাববেন না যে আমার একটা ত্রুটি আছে, এখান থেকে আমাকে পিছিয়ে আসতে হবে, মানুষ আমার অবহেলা করছে, এখান থেকে আমাকে সরে যেতে হবে, কখনোই না।
এই জায়গা থেকে শিক্ষা নিতে হবে, যেখানে ভুল করবেন সেখান থেকে শিক্ষা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে এবং নতুন নতুন প্ল্যান করতে হবে আমাদেরকে। তো সকলকে ধন্যবাদ দিব, আমার কথাটা যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর কালাম লিডারকে অসংখ্য ধন্যবাদ আমাকে একটু সুযোগ দেওয়ার জন্য। আমি আর 10 মিনিট হয়তো বা থাকতে পারবো প্রোগ্রামে, কারণ আমার টিমের একটা প্রোগ্রাম আছে। তো আমি চেষ্টা করব মিটিং এ থাকার জন্য, ইনশাল্লাহ। কন্টিনিউ করেন। সকলকে ধন্যবাদ আবারও। আসসালামু আলাইকুম, গুড মর্নিং ডিএক্সএন, গুড মর্নিং। জি, পারভিন আপা, আপনি একটু বলেন যে আসলে আপনি ডিএকশনে যুক্ত হয়েছেন, হিউজ পরিমাণ প্রোডাক্ট ইউজ করেছেন। প্রোডাক্টের আমি মানে চাচ্ছি না, মানে বেনিফিট ওইভাবে আমি চাচ্ছি না। আমি চাচ্ছি যে আপনি একজন লেডি হয়ে ডিএকশনে যুক্ত হলেন। আপনার ডিএকশনের কোনো প্রয়োজন ছিল না, কোনো দিক দিয়ে ছিল না। আপনার শিক্ষাগত যোগ্যতায় আপনি অনার্স গ্রাজুয়েশন করা, আপনি আপনার ফ্যামিলির দিক দিয়ে আপনার সংসার সাইটে অসংখ্য ভালোভাবে আছেন। আমার মনে হয় আমার চেয়ে আপনি অনেক ভালো পজিশনে আছেন সংসার জীবনে। আপনি সকল সাইড ভালো আছে, তারপর আপনি ডিএকশনে কেন যুক্ত হয়ে সিরিয়াস ভাবে ডিএকশন করতেছেন? এবং আপনার মতো যারা বোন আছে পৃথিবীতে, ভাই আছে যারা পৃথিবীতে, তাদের কেন ডিএকশনটা করা উচিত? সে লেখাপড়া করুক, সে যে পেশা থাক, তার কেন ডিএকশনটা করা উচিত? একটু আপনি সিরিয়াস ভাবে তুলে ধরেন। আসসালামু আলাইকুম, গুড মর্নিং ডিএকশন, গুড মর্নিং। জি, ধন্যবাদ রেজা ভাই। আসসালামু আলাইকুম, গুড মর্নিং ডিএক্সএন। আমি পারভিন, নওগাঁ থেকে। জি, আমার কথা শোনা যাচ্ছে ভাই? জি, পরিষ্কার আপা, একবার পরিষ্কার। জি, ধন্যবাদ। তো আমাকে এই জুম মিটিং এ কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে এবং আমাদের কালাম লিডার, ওনাকে অসংখ্য ধন্যবাদ যে উনি এরকম একটা জুম মিটিং এর আয়োজন করেছেন। বিধায় আমরা কথা বলার সুযোগ পাচ্ছি বা নিজেকে তৈরি করার একটি মানে দিক নির্দেশনা পাচ্ছি আর কি। তো আসলে আমাকে বলা হয়েছে যে মহিলারা বা নারীরা কেন ডিএকশন করবে বা আমি কেন করি। আমি নারী অবশ্যই। তো সেক্ষেত্রে আমি কেন ডিএকশন করছি এটা আমি আমার মতো করে বলছি, আমারটা বলছি। কারণ সেক্ষেত্রে আমার কিছু ব্যক্তিগত কথা না বললেই নয়। আমি দীর্ঘমেয়াদী অসুস্থ ছিলাম। তো আমার বিয়ের 9 বছরে আমার কনসেপ্ট করেছে, তার এই 9 বছরে কিন্তু আমি অসংখ্য ঔষধ, হোমিওপ্যাথি বলেন, আয়ুর্বেদিক বলেন, কিংবা এই আপনার হচ্ছে মেডিসিন যেগুলো, এগুলো প্রচুর পরিমাণে আমি ব্যবহার করেছি। ইন্ডিয়া পর্যন্ত গেছি। তো আমি ফলাফল পেয়েছি। আমার আল্লাহ তাআলা আমাকে 2টি সন্তান দিয়েছে, বাট আমার যে শারীরিক অবস্থা সেটা তিলে তিলে মানে শেষের দিকে যাচ্ছিল। এই যে ঔষধের যে রিয়াকশন, এই রিয়াকশনটা আমার শরীরে স্যুট করে নাই। তো যাই হোক, যেভাবেই হোক, যেমন করে হোক, আমি এই ডিএক্সএন এর সন্ধান পেয়েছি এবং এখানে আমি আমার টুথপেস্ট, ম্যাসেজ অয়েল এবং গ্যানেজি সোপ, এই 3টা প্রোডাক্ট ইউজ করেছি। ইউজ করার ফলে আমি যে বেনিফিটটা পেয়েছি সেইটা থেকে মূলত আমার ভালো লাগা এবং কিছু মিটিং আমি শুনেছি, শুনে আমার ভালো লেগেছে, মনে হলো আমি এখানে নিজেকে সুস্থ রাখতে পারবো। হ্যাঁ। তো সেক্ষেত্রে আমি এখান থেকে একটা ডিসকাউন্ট কার্ড করে নিলাম, আমি প্রচুর পরিমাণে প্রোডাক্ট ইউজ করলাম। আর সেক্ষেত্রে আমি ভাবলাম যেখানে এত বছর যাবত আমার মানে আহ, জন্ম হওয়ার পর থেকে দেখে এসেছি যে যে কোনো কোম্পানির যে কোনো প্রোডাক্ট আমরা ব্যবহার করেছি নিজেদের প্রয়োজনও, কিন্তু কোনো কোম্পানি কিন্তু একটা টাকাও আমাদেরকে ক্যাশব্যাক দেয়নি। হ্যাঁ। পাশাপাশি আমাদেরকে যে সুস্থতা দিবে সেটাও কিন্তু আমাদের দেয়নি। জাস্ট আমরা পরিষ্কার হই, মানে সাময়িক সুস্থ হই, কিন্তু ভিতরে আমাদের রোগটা থেকেই যায়। কিন্তু এই ডিএক্সএন কোম্পানি যেহেতু আমাদেরকে মানে আমাকে সুস্থতা দিচ্ছে এবং এখানে একটা ইনকামের রাস্তা তৈরি করে দিচ্ছে, যে রাস্তাটা হচ্ছে আমার জেনারেশন টু জেনারেশন চলবে, অর্থাৎ আমি আমার পরিবারের জন্য রেখে যেতে পারবো। এবং এখানে কোনোভাবেই আমার রিস্ক নেই, সময়ের বলেন, টাকার বলেন, কোনো কিছুরই ঝুঁকি নেই, এখানে প্রোডাক্ট নিয়েও ঝুঁকি নেই। তো সেক্ষেত্রে আমি কেন এই সুযোগটা গ্রহণ করব না? তো সেই থেকে আমি তখন এটা বিজনেস আকারে নিলাম। তো আসলে নারী হিসাবে এই ডিএক্সএন বিজনেস করার না করার কোনো কারণ আমি দেখি না। কারণ ডিএক্সএন এ কি নেই, আমি কি চাই, সবটাই আছে এই ডিএক্সএন এ।
আর তাই জন্য আসলে সব মহিলাদের এই ডিএক্সএন বিজনেসটা করা উচিত, কারণ আমার অভিজ্ঞতায় আমি দেখেছি যে অনেক মহিলারা আছেন যারা উচ্চ শিক্ষিত হওয়ার পরেও তারা ভালো চাকরি পেয়েও জয়েন করে কিছুদিন করার পর তাদেরকে ছেড়ে দিতে হয়েছে। আবার যাদের করার ইচ্ছে আছে তাদের তাদের সন্তানদের মানুষ করার জন্য, দেখাশোনার জন্য চাকরি ছেড়ে দিতে হয়েছে। আবার এমনও আছে যে এসবের কোনো বালাই নেই, কিন্তু সংসারের পুরুষের বা হাজবেন্ড বা শ্বশুর শাশুড়ি চাইছে না যে মহিলা বা আমার বৌমা, আমার স্ত্রী বাইরে চাকরি করুক। তারপরে যখন জোর করে চাকরি করা হচ্ছে সেক্ষেত্রে সে সংসারে হয় সে সংসার নষ্ট হয়ে যাচ্ছে, কিংবা 12 মাস সে সংসারে অশান্তি লেগেই থাকছে। স্ত্রীকে বাইরে যেতে দেওয়া যাবে না, বেশি স্বাধীনতা পাবে, নষ্ট হয়ে যাবে। এই যে এতগুলো মানে যুগ যুগ ধরে চলে আসছে মেয়েদের উপর শোষণ, তো সেক্ষেত্রে মেয়েরা খুব সহজেই ঘরে বসে এই ডিএক্সএন বিজনেসটা সুন্দরভাবে করতে পারে। প্রথমত করবে তারা মানে ঘরে বসে সংসারের সব কাজ সামলে রেখে তারা এই ডিএক্সএন বিজনেসটা খুব সুন্দরভাবে করবে। তারা প্রথমত হচ্ছে তারা স্বনির্ভরতা পাবে, এবং স্বনির্ভরতার সাথে একটা আয় করার সুযোগ পাবে। কিভাবে? যে বাড়ি থেকে বা পার্ট টাইম কাজ করে নিজের যে আয় করার সুযোগ বা সম্ভব, এটা কিন্তু এই ডিএক্সএন থেকেই করা সম্ভব। ওই যে বললাম যে পরিবার সামলে বাড়তি আয়ের একটা সুযোগ করে নিতে পারে। তারপরে আছে এখানে হচ্ছে আর একটা সুযোগ যে ক্যাপিটাল ছাড়া বা উচ্চ মানে ইনভেস্ট ছাড়াই একটা ব্যবসা। এখানে বড় রকম কোনো ইনভেস্টের দরকার হয় না, হয় শুধু নিজের ব্যবহার করা পণ্য পরিচিতদের জানিয়ে ব্যবসা বাড়ানো যাওয়া, মানে বাড়ানোটাই খুব সহজ এখানে নারীদের জন্য। আমি নিজে একটা পণ্য কিনলাম, ব্যবহার করলাম, যে আমি কি কি পণ্য ব্যবহার করলাম, কিভাবে সুস্থতা অর্জন হলো, এইটাই আমি জাস্ট আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব তাদের মাঝে একটু শেয়ার করব, তাহলেই এই ব্যবসাটা বাড়ানো সম্ভব হয়। আর আরেকটা আছে, সেটা হচ্ছে যে স্বাস্থ্য ও সচেতনতা। স্বাস্থ্য সচেতনতা হলো মানে ডিএক্সএন হলো স্বাস্থ্য ভিত্তিক অর্গানিক পণ্য কোম্পানি। আর এই নিজের এবং পরিবারের স্বাস্থ্য ভালো রাখা এবং অন্যদের স্বাস্থ্য সচেতন করা এই ডিএক্সএন থেকেই সম্ভব, কারণ ডিএক্সএন হেলথ অ্যাওয়ারনেস কোম্পানি, যেটা মূলত গ্যানোডার্মা ভিত্তিক প্রোডাক্ট তৈরি করে। সেজন্য এখানে স্বাস্থ্য ঠিক থাকে। আর এছাড়াও নারীদের রয়েছে হচ্ছে প্রশিক্ষণ ও ছাপন। এই ডিএক্সএন থেকে নারীদের জন্য আলাদা প্রশিক্ষণ, অনলাইন অথবা অফলাইন এই ছাপগুলো থাকে, যা ব্যবসা গড়ে তুলতে আমাদের সাহায্য করে। আর এছাড়াও আছে আমাদের যে সমাজে নারীদের একটা সম্মান ও আত্মবিশ্বাস, নিজের পরিচয়ে পরিচিতি হওয়া এবং সমাজে সম্মান পাওয়া যায়। ডিএক্সএন এর মতো কোম্পানিতে কাজ করলে যে মহিলারা বা নারীরা হচ্ছে নিজেদের উপার্জন করতে পারে, নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে, অর্থনৈতিকভাবে স্বাধীন হওয়ার হওয়ার সমাজ এবং পরিবারে তার অনেক মর্যাদা এবং সম্মানও বাড়ে। কারণ অনেক আছে যে আহ, আহ, নারীরা আছে যে পরিবার থেকে বিয়ের আগে তার বড় ভাই বা বাবা, অভিভাবক যারা আছেন তাদেরকে মানে তার পড়াশোনায় যদি ভালো না হয়, তার ইনকাম সোর্স ভালো না হওয়ার সুযোগ না থাকে দেখতে পায়, বা তাদের মানে চিরকালীন নারীদের যে মানে দমিয়ে রাখা হয়, শাসনের মধ্যে রাখা হয়। তো এটা ঠিক আছে, কিন্তু তারপরেও তার যদি দেখে যে তার ভবিষ্যৎ ভালো, তাহলে তার প্রাধান্য দেয় এরকম। আবার পরিবারে মানে বিয়ের পর তার স্বামীর পরিবারে যদি দেখা যায় যে তার বাবার বাড়ির অর্থনৈতিক অবস্থা খুব ভালো না, বা এই মহিলার শুধু গৃহকর্মী হিসেবেই কাজ করতেছে, সেক্ষেত্রে হয় কি যে তাদেরকে পাত্তা দেয় না। হ্যাঁ, ওই সংসারের শাশুড়ির এই কাজ, শ্বশুরের এই কাজ হচ্ছে মানে বেশি চাপের মধ্যে থাকে। আর যে ওই পরিবারে যদি দেখা যায় আর একটা বৌমা বা সে চাকরি করে, বা তার আর্থিক আয় বেশি, কিংবা তার বাবার বাড়ি থেকে মানে জমি জমা বা টাকা পয়সা অনেক পাবে, তাদের প্রাধান্যতাটা একটু বেশি দেওয়া হয়, তাদের সিদ্ধান্ত নেওয়া হয়। এই যে এই গুলো, এইগুলোর ব্যাপারটা খুব সহজেই আমাদের সমাজে দেখা যায়। তো সেক্ষেত্রে যদি আমরা মহিলারা এই ঘরে বসে ডিএক্সএন বিজনেসটা খুব সুন্দরভাবে শুধু
অনলাইন বা অফলাইন যেতে না পারলে অনলাইনেও বসে আমরা খুব সুন্দরভাবে এই কাজটা করতে পারি। আর তাছাড়া মহিলাদের, প্রত্যেক মহিলাদের একটা স্বপ্ন থাকে, যে স্বপ্ন হচ্ছে পড়াশোনা বা অন্য কোনো কারণে বাইরে গিয়ে কাজ করতে পারে না। কিন্তু ডিএক্সএন এর এই নেটওয়ার্ক মার্কেটিং মডেল যেটা আছে, এই মডেল ঘরে বসেই অনলাইনে আমরা নিজের সময় অনুযায়ী কাজ করে আয় করার একটা সুযোগ পেয়ে থাকি। এতে করে তার আমরা কারো কাছে ছোট বড় আমাদের যে নারীদের যে ছোট বড় স্বপ্নগুলো থাকে সেই স্বপ্নগুলো পূরণের রাস্তাও তৈরি হতে পারে। আর তার পাশাপাশি হচ্ছে আমরা যে স্বাধীনতা, মহিলাদের স্বাধীনতার একটা ব্যাপার থাকে যেটা কোনোভাবেই পাওয়া যায় না। এই অর্থনৈতিক স্বাধীনতা মানে শুধু যে টাকার স্বাধীনতা এটা কিন্তু নয়, বরং হচ্ছে আমাদের নিজের সময়, ইচ্ছা, সিদ্ধান্ত নেওয়ার একটা স্বাধীনতা। হ্যাঁ, এই এইগুলো কিন্তু এই ডিএক্সএন এর মাধ্যমে একজন মহিলা তার নিজের কাজ, সময় এবং টার্গেট নিজেই ঠিক করে নিতে পারে। এতে করে পরিবার ও সমাজের নিয়ন্ত্রণের বাইরে নিজের ইচ্ছা মতো মানে এই ডিএক্সএন থেকে তার জীবন গড়া সম্ভব হয়। আর হচ্ছে তারপর হচ্ছে যে আহ, এত কিছু যে নারীরা স্বপ্ন দেখবে, তাদের আত্মমর্যাদার কথা ভাববে, তারা নিজেদের কিছু পরিবারের ভবিষ্যতের কথা চিন্তা করে বা একটা অর্থ রেখে যেতে পারলে তার সন্তানরা যে আহ, কোনো রকম সমস্যায় না পড়ে, এই যে চিন্তা ভাবনাগুলো, এইগুলো পূরণের জন্য কেন এই ডিএক্সএন? আসলে সংক্ষিপ্ত বলতে গেলে এইরকমই যে কম মূলধনে যেহেতু ব্যবসা শুরু করা যায়, তাই কোনো ঝুঁকি নেই, এটা ঘরে বসেই আয় করার একটা সুযোগ। তাছাড়া ব্যক্তিগত ও সামাজিক একটা পরিস্থিতি তৈরি হয় এখান থেকে, ইচ্ছা মতো সময় ম্যানেজ করে আমরা এখানে সময় দিতে পারি। বিদেশে একটা ভ্রমণের যে সুযোগ আছে বা টার্গেট আছে সেটাও এখান থেকেই পাওয়া যায়। আসলে আমরা নারীরা চিরকালই ভীতু থাকি। আর অবশ্য এখন বর্তমানে নেটওয়ার্ক যুগে নারীরা আগের মতো আর অবশ্য পিছিয়ে নেই। অনেকটা তারা তাদের আহ, আহ, নিজেদের কথা ভাবতে শিখেছে, নিজেদেরকে ভালোবাসতে শিখেছে, আর নিজেদেরকে ভালোবাসতে শিখেছে জন্যই তারা এখন বিভিন্ন ঘরের বাইরে বিভিন্ন কাজে অংশগ্রহণ করে তারা আর্থিকভাবে পরিবারকে সহায়তা করে। সেক্ষেত্রে আমরা আহ, 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 এই ডিএক্সএন এর মাধ্যমে কিন্তু আহ, যেমন ধরেন যে আমি যে চাকরিটা করি সেটা কিছু কিন্তু হচ্ছে অ্যাক্টিভ ইনকাম, আর ডিএক্সএন আমাদের একটা সুযোগ করে দিচ্ছে, সেটা হচ্ছে প্যাসিভ ইনকাম। তো ডিএক্সএন যেহেতু এই প্যাসিভ ইনকাম দিচ্ছে, সেহেতু এই পার্ট টাইম কে কাজে লাগিয়ে এই প্যাসিভ ইনকামটা আমরা সুযোগ নিতে পারি, নিয়ে আমরা মেয়েরা স্বাবলম্বী হতে পারি এবং নিজেদের ক্যারিয়ার তৈরি করতে পারি। আর এই নিজের নারীরা যে ভীতু, এই ভীতু থাকা চলবে না। এই নিজেদের মধ্যে একটা মানে শক্তি বা মন মানসিকতা তৈরি করতে হবে। হ্যাঁ, জাস্ট ইগনোর করার ক্ষমতা যে একটা আছে সেটা সৃষ্টি করতে হবে মনের মধ্যে। এই জাস্ট পাত্তা দেওয়া যাবে না। কে আমাদেরকে সমালোচনা করলো, কে ঘৃণা করলো বা কে ছেড়ে গেল, এই যে এই অবহেলা করলো, এই সব ভাবার আমাদের কোনো সময় নেই এখন। উম, আমরা এই ডোন্ট কেয়ার যে স্বভাব গড়ে তুলতে পারি যদি আমরা নারীরা, তবেই সত্যি আমরা ভালো থাকবো। আর নারীরা যেহেতু পুরুষের তুলনায় একটু ধৈর্যশীল বেশি, আমার চিন্তাধারা থেকেই আমি বলছি যে যেহেতু নারীদের ধৈর্য বেশি, তাই পুরুষের চাইতে নারীরা ধৈর্য সহকারে যদি এখানে লেগে থাকে, তাহলে খুব সুন্দর একটা ইনকামের রাস্তা তৈরি করতে পারবে। আর এখানে অবশ্যই নিরাশ হওয়া যাবে না। হ্যাঁ, নিরাশ হলে আমরা যে জীবন যুদ্ধে বা আমরা যারা ডিএক্সএন এ নেমেছি তারা এই যুদ্ধে কিন্তু আমরা হেরে যাব। এই জীবন যুদ্ধে কিন্তু সবাই আমাদেরকে সান্ত্বনা দেবে, হয়তো মানে সান্ত্বনা দিবে জাস্ট, কিন্তু এই লড়াইটা কিন্তু আমাদের একাই লড়তে হবে। হ্যাঁ, এটাই আমাদেরকে বিশ্বাস রাখতে হবে যে ধৈর্য কখনো মানুষকে ঠকায় না, ধৈর্য মানুষকে অনেক কিছু শেখায় এবং উত্তম সময়ে শ্রেষ্ঠ উপহার দেয়। যেমন আমাদের আপ লিডারেরা আছেন, আমাদের এখানেও আমাদের অনেক লিডারেরা আছেন, আমাদের কালাম ভাই আছেন, রেজা ভাই আছেন, আমাদের জাহাঙ্গীর আলম কেমিস্ট্রি স্যার, উনি ধৈর্য ধরেই ছিলেন কিন্তু।
হ্যাঁ, বহু বছর ধরে। আর ধৈর্য ধরেছিলেন জন্যই আজ কিন্তু সর্বোচ্চ পদ পেয়েছেন। এই ডিএক্সএন এমন মানে এই ডিএক্সএন কোম্পানিতে আরো এমন অনেক ব্যক্তি আছে যারা মানে অনেক আহ সফল হয়েছেন অনেকেই, আবার অনেকে সফলতার দিকে এগিয়ে যাচ্ছেন। হ্যাঁ, ওনাদের যে দেখানো পথ, এই পথ ধরে যদি আমরা আহ, মানে আগাতে থাকি তাহলে ইনশাল্লাহ সফল হবেই। এই জন্য আমাদেরকে অবশ্যই কিন্তু এই আমাদের যে জুম মিটিং, ভয়েস ক্লাব, এইগুলোতে কিন্তু আমাদেরকে আসতে হবে, মিটিং গুলো শুনতে হবে। হ্যাঁ, শুনলে তবেই আমরা কিন্তু এখানে আমরা বিজনেসটা শিখতে পাবো। যেমন আমি এই যে আজকে আমি কিন্তু এর আগে কখনো জুম মিটিং এ কথা বলি নাই। হ্যাঁ, ভয়েস ক্লাবে একটু কথা বলি তো আহ, ঠিক একটা বলতে পারি না। তো এইভাবে আমরা কথা বলতে বলতে শিখে যাব যে কিভাবে কথা বলতে হয়, কিভাবে বিজনেস প্রোফাইল গুলো শেয়ার করতে হবে, প্রোফাইলে কি থাকে, আর হচ্ছে আমাদের অন্যদেরকে কিভাবে শেয়ার করব এই কোম্পানি সম্পর্কে, প্রোডাক্ট নলেজ গুলো কেমন, এইগুলো শেখার জন্য আমাদেরকে অবশ্যই প্রতিদিন জুম মিটিং এ আসতে হবে, শিখতে হবে, তবে আমরা কথা বলতে শিখবো। তো আশা করি, কি সময় কি আছে ভাই নাকি? জি জি জি, কন্টিনিউ করেন ধন্যবাদ, কন্টিনিউ করেন। জি, ধন্যবাদ। তো আসলে আমাদেরকে শেখার কোনো শেষ নাই। এই যে কথাই আছে যে মৃত্যু মানুষের শেখার হচ্ছে বয়স হচ্ছে মৃত্যুর আগ পর্যন্ত মানুষ শেখে জীবনে চলার পথে। তো আমাদের ডিএক্সএন কোম্পানিটা এত বড় একটা প্ল্যাটফর্ম যে এখানে আমরা একদিন, 2 দিন বা 1 মাস, 6 মাস, 2-1 বছরে কিন্তু পরিপূর্ণতা পাবো না। এখানে শিখতে হলে আমাদের প্রতিনিয়ত আপ লিডারদের দেখানো পথে এগিয়ে যেতে হবে, তাদের কথা জাস্ট কপি করতে হবে। কপি আর পেস্ট, এই কাজটা আমাদের খুব সুন্দরভাবে শিখতে হবে প্রথমত। তারপর ওই যে কথাই বলে না যে বলতে বলতে বক্তা হয় আর গাইতে গাইতে গায়ন হয়। তো আমরা ঠিক এইভাবে প্রথমে আমাদের একটু ভুল হবে, তারপর হচ্ছে নার্ভাস ফিল করব। ঠিক এইভাবে কথা বলতে বলতেই কিন্তু আমরা একদিন ভালো স্পিকার হব। আর নারীরা বিশেষ করে বেশি ভয় পায়, তারা যদি সাহস করে একবার কথা বলা শুরু করে তো দেখবেন যে প্রথমবার যা হয়েছে পরবর্তীতে তার চেয়ে একটু ভালো হবে। তো আমরা যারা মহিলারা আছি, বিশেষ করে স্টুডেন্ট বলেন আর অবিবাহিতা বলেন বা ঘরে গৃহিণী কিংবা চাকরিজীবী যে কেউ ব্যক্তি বা মহিলারা, আপনারা যারা আছেন তারা হতাশ হবেন না। এখানে একটু ধৈর্য ধরে লেগে থাকবেন, আর নিজেরা প্রোডাক্ট ইউজ করবেন। নিজের প্রোডাক্ট ইউজ করে ওই প্রোডাক্ট সম্পর্কে মানে একটু জ্ঞান অর্জন করার চেষ্টা করবেন, কিভাবে যে আমি যে সাবানটা ব্যবহার করলাম, এটা করার পরে আমার ফেসের কি মানে ফেস বা স্কিন বা বডির স্কিন, এগুলোর কি মানে ইয়ে হলো আর কি, চেঞ্জ হলো। হ্যাঁ, এইগুলো খেয়াল রাখতে হবে। এবং আমাদের আপ লিডাররা যারা বলেছেন বা আমরা কোম্পানিতে যা দেখেছি যে এই যে সাবান দিয়ে কি উপকার হয়, সেই কথাগুলোর সাথে মিল আছে কিনা, কিংবা আরো নতুন কিছু বেনিফিট পাচ্ছি কিনা, এইগুলো প্রতিনিয়ত আমরা পর্যবেক্ষণ করব। পর্যবেক্ষণ করে জাস্ট অন্যদের মাঝে আমরা এই প্রোডাক্টের কথাগুলো শেয়ার করব। আর ওই যে বললাম যে সবার এখানে আহ, আমাদের ডিএক্সএন করতে আমাদের কোনো লেখাপড়া বা মাস্টার ডিগ্রি এরকম কোনো সার্টিফিকেটের প্রয়োজন হয় না। আমাদের এখানে প্রয়োজন জাস্ট শিক্ষার মন মানে শিখার মন মানসিকতা আর ধৈর্য। এই শিখার মন মানসিকতা এবং ধৈর্য, আর আপনার স্বপ্ন, নির্দিষ্ট যে স্বপ্ন, এই স্বপ্নকে টার্গেট করতে হবে, তাহলেই আপনি এই ডিএক্সএন থেকেই আপনার ক্যারিয়ারটা গড়ে তুলতে পারবেন এবং নিজের একটা পরিচিত তৈরি করতে পারবেন। তো সেক্ষেত্রে যে মহিলারা চাকরি করেন তাদের এই ডিএক্সএন বিজনেসটা করা কিন্তু খুব সহজ। কারণ আমি যেখানেই যাই, আমি টেলার্সে যাচ্ছি, আমার ভ্যানিটি ব্যাগে কিন্তু একটা সাবান, ফেস ওয়াশ, ফেসিয়াল স্কার্ফ, এই তিনটা বিশেষ করে আমার কাছে থাকে, একটা পেস্টও থাকে কখনো কখনো। তো আমি এমনিতে আত্মীয় স্বজনের বাড়িতে যাচ্ছি, আমার ব্যাগে ওই প্রোডাক্ট গুলো থাকে। কেন থাকে? আমি ডিএক্সএন বিজনেস করি, আমি একজন ইন্টারন্যাশনাল বিজনেসম্যান বা উদ্যোক্তা।
তো সেক্ষেত্রে আমি যদি আমার প্রোডাক্ট গুলো ব্যাগে রাখি বা কোনো কারণে বা যদি সেই প্রোডাক্ট গুলো কাউকে দিতে হয়, আমি যেন সঙ্গে সঙ্গে প্রোডাক্টটা দিতে পারি। এবং যেখানে যাই আমি ডিএক্সএন প্রোডাক্ট কাকে দেওয়া যায় সেই সুযোগের অপেক্ষায় থাকি এবং কথা বলার অপেক্ষায় থাকি। যদিও পিছুটান থাকে আমার সঙ্গী যদি ছেলে মেয়ে পরিবার থেকে বা আত্মীয় স্বজন যে এখানেও শুরু করতে হবে ইশারা করে বা একটু হাসাহাসি করে, আমার নিজের মেয়েই করে, আমার নিজের ছেলেও করে, কিন্তু আমি জাস্ট পাত্তা দিই না। কারণ আমি আমার অন্তর থেকে আমার ব্লাডের সাথে মিশে গেছে ডিএক্সএন। আমি আমার ক্যারিয়ারে ডিএক্সএন মানে গেঁথে নিয়েছি যে আমি এবার আমার ভিতরে একটা জিদ আসছে যে আমি কিছু একটা করে দেখাবো। অবশ্যই যদি আল্লাহ তাআলা বা সৃষ্টিকর্তা আমাকে সেই তৌফিক দান করেন বা সে পর্যন্ত আমাকে দুনিয়াতে রাখেন আর কি। তো এই মন মানসিকতা নিয়ে যদি কাজ করা হয় তবে অবশ্যই আমরা সফলতার দিকে যাব। তো আমার আহ, আহ, যে গ্রুপ আছে, আমার ডাউনে যারা আছেন, আমি কিন্তু এখনো কাউকে অ্যাক্টিভ কোনো অ্যাক্টিভ মেম্বার পাইনি, তারপরেও আমি কিন্তু ধৈর্য হারাইনি। আশা করি এরকম আপনারা যারা আছেন তারাও ধৈর্য হারাবেন না, এখানে লেগে থাকবেন। আর যার যতটুকু প্রয়োজন প্রয়োজন অনুযায়ী আপনি প্রোডাক্ট নিজে কিনবেন, ব্যবহার করবেন, দেখবেন আহ আপনি সফলতার দিকে এগিয়ে যাচ্ছেন বা আপনার প্রমোশনটা আহ ধাপে ধাপে উপরে যাচ্ছে। তো এখানে বলা হয় নাই যে আপনার জমা জমি বিক্রি করে প্রোডাক্ট ব্যবহার করেন, এরকম কথা কিন্তু বলা হয়নি। আপনার যতটুকু সাধ্য, আপনার অ্যাবিলিটি কতটুকু, ঠিক ততটুকু আপনার তো প্রয়োজন। আমাদের দেখেন, আমরা ভ্যান চালক হই, রিক্সা চালক হই বা কোনো হচ্ছে কামলা হই, যেটা আঞ্চলিক ভাষায় বলে, অন্যের বাড়ি কাজ করি, কিন্তু তারপরেও কিন্তু আমাদের প্রত্যেক ব্যক্তির টুথপেস্ট, সাবান এগুলো লাগে। আম, মাথার জন্য, আমাদের চুলের জন্য তেল, এগুলো কিন্তু লাগে। হ্যাঁ, আমাদের আগে কিন্তু আমরা শ্যাম্পু ছোটবেলায় ব্যবহার করিনি, ব্যবহার করার মতো সামর্থ্য ছিল, তারপরেও করতাম না। কিন্তু এখন বর্তমান যুগে দেখা যায় যে একজন, ওই যে বললাম কামলা, কামলার বাড়িতেও কিন্তু চুলের শ্যাম্পু থাকে, তারা ব্যবহার করে। তো সেক্ষেত্রে আমরা জাস্ট ওই ব্র্যান্ড মানে ওই কোম্পানিটা বাদ দিয়ে আমরা যদি এখানে আমার যে দুটা বা তিনটা প্রোডাক্ট প্রতিদিন ব্যবহার করতে হয়, এই কয়টা প্রোডাক্ট কিনে যদি আমরা জাস্ট ব্যবহার করা শুরু করি, তাহলেই আমার এই বিজনেসটা শুরু হয়ে যাবে। এবং আপনি ব্যবহার করে কি বেনিফিট পেলেন ওটা অন্যদের মাঝে শেয়ার করবেন বা তাদেরকে দাওয়াত দেবেন। জাস্ট এইভাবেই বিজনেসটা শুরু করা যায়। তো আজকে আমার এ পর্যন্তই। তা আমি আশা করি আপনারা যে যেখান থেকে, দেশ এবং দেশের বাইরে যেখান থেকে শুনছেন, আপনারা আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ আমি আগে কখনো জুম মিটিং এর কথা বলি নাই, আজকেই ফার্স্ট বললাম। তো আশা করি আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আসসালামু আলাইকুম, গুড মর্নিং। গুড মর্নিং দেখছেন জি ওয়ালাইকুম কালাম সালাম ভাই। ওবরাকাতু। জি পারবিন আপা, আপনি এত সুন্দরভাবে কথা বলেছেন এবং এত সুন্দরভাবে যে বোঝাইছেন, তো এই ভিডিও আমাদের এই